ভিউয়ার, আপনাদের সকলকে আইডিবিডি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা কালি লিনাক্স ভার্চুয়াল বক্সে ইনস্টল করতে পারবেন। আপনারা হয়তো অনেকে জানেন কালি লিনাক্স কি কারণে ব্যবহার করা হয়। কালি লিনাক্স সাধারণত ছোটখাটো হ্যাকিং বা পেন টেস্টিং শেখার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন হ্যাকিং টুল বিল্ট ইনলি ইনস্টল করা থাকে, যেটি অন্যান্য ডিস্ট্রয় সাধারণত ইনস্টল করা থাকে না বা আলাদা করে ইনস্টল করে নিতে হয়। তো আমরা প্রথমে কালি লিনাক্সের যে আইএসও ফাইলটি আছে সেটি আমরা ডাউনলোড করার চেষ্টা করি। এর জন্য আমরা আমাদের উইন্ডোজে থাকা ব্রাউজারটিকে ওপেন করব। এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলাম। এবার অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবেন আপনারা কালি লিনাক্স লিখে টাইপ করার পর এন্টার প্রেস করবেন। তাহলে আপনারা একটি ওয়েবসাইট পেয়ে যাবেন যেটি কিনা kali.org। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা ডাউনলোডস এই ট্যাবটিতে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড কালি। আপনারা এই ডাউনলোড কালি লিনাক্স এটাই ক্লিক করবেন। তাহলে নতুন একটি পেজ আসলে সেখানে আপনারা বেশ কিছু ডাউনলোড করার ফাইল দেখতে পাবেন। তো আমাদের কম্পিউটার যেহেতু 64 বিটে, তো আমরা এখান থেকে কালি লিনাক্স 64 বিট এই আইএসও ফাইলটি ডাউনলোড করব। আপনারা চাইলে এটি টরেন্টেও ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের কম্পিউটারটি 32 বিট তারা এই আইএসওটি ডাউনলোড করে নিতে পারেন। আমার ক্ষেত্রে 64 বিট, তাই আমি এটি ডাউনলোড করছি। আপনারা চাইলে টরেন্টের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। এটির সাইজ 2.9 জিবি আর এটির ভার্সন 2016.2। এটি বর্তমান লেটেস্ট ভার্সন, হয়তো পরবর্তীতে তাদের কোনো আপডেট ভার্সন হবে। তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এই আইএসওর উপর। আপনাদেরকে একটি ডাউনলোড উইন্ডো এসে পড়বে। কালি লিনাক্স সম্পূর্ণরূপে ফ্রি। তো এখান থেকে আমি এটিকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি ডেস্কটপে ডাউনলোড করে নেওয়ার জন্য। ফাইলটির সাইজ যেহেতু অনেকটাই বড়, তাই আমি এই ভিডিওটিকে পাস করে দিচ্ছি। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কালি লিনাক্স 2016.2 amd64.iso। আপাতত আমি আমার ব্রাউজারটিকে ক্লোজ করে দিচ্ছি। এবার আপনাদের ভার্চুয়াল বক্সটিকে ওপেন করতে হবে। আপনারা যদি না জেনে থাকেন কিভাবে ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হয়, তাহলে আপনারা আমার ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটিতে ক্লিক করে দেখে নিতে পারেন কিভাবে ভার্চুয়াল বক্স ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। তাছাড়াও আপনারা এই ভিডিওটির ডিসপ্লেতে যে আই বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করেও আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এক্ষেত্রে আমি আমার ইনস্টল করা ভার্চুয়াল বক্সটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে নিউ, প্রথমে আপনাদেরকে টাইপ সিলেক্ট করতে হয়। এখান থেকে আমি লিনাক্স, যেহেতু আপনারা জানেন কালি লিনাক্স অপারেটিং সিস্টেম একটি লিনাক্স কার্নেল ব্যবহার করে। ভার্সন উবুন্টু এখান থেকে সিলেক্ট করে দিবেন। আদার্স লিনাক্স, যেহেতু আমরা 64 বিট ডাউনলোড করেছিলাম ফাইলটি, তো আমরা এখান থেকে 64 বিট সিলেক্ট করে দেবো। এবার এখানে একটি নাম দিতে পারেন, চাইলে আপনার নামও ব্যবহার করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এটিকে কালি লিখে দিচ্ছি। এবার নেক্সট। এবার এখান থেকে আপনারা র্যাম সিলেক্ট করে দিবেন। আমি আপাতত এটিকে 2 জিবি করে রাখছি, আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন। আমি এটি 3 জিবি করে দিচ্ছি। এবার নেক্সট। ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, এটাকে রেখে দিয়ে আপনি এখান থেকে নেক্সট ক্রিয়েটে ক্লিক করে দিতে পারেন। এখান থেকে ভিডিআই ভার্চুয়াল ডিস্ক ইমেজ এটা ক্লিক করে দিবেন। এবার নেক্সট। ডাইনামিক এলোকেট এটা ক্লিক করে নেক্সট। এবার এখান থেকে আপনারা আপনাদের হার্ড ডিস্কে কত পরিমাণ জায়গা রাখতে চাচ্ছেন সেটি নির্বাচন করে দিতে হবে, ভার্চুয়াল হার্ড ডিস্কটি যেটি তৈরি করবেন। তো আমি এক্ষেত্রে এটাকে আপাতত 31 জিবি করে নিচ্ছি, আপনারা চাইলে এটি রাখতে পারেন। তো এবার ক্রিয়েটে ক্লিক করুন। এবার আপনাদের যা করতে হবে, এটাকে রাইট বাটন ক্লিক করবেন এবং সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এখান থেকে স্টোরেজে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা দেখতে পাবেন ডিস্কের একটি আইকন এবং সেখানে এমটি লেখা আছে, এটাকে সিলেক্ট করবেন এবং একটু পাশে আসলে আরেকটি ডিস্কের আইকন দেখতে পাবেন। এই আইকনটিতে ক্লিক করে চুজ ভার্চুয়াল অপটিক্যাল ডিস্ক ফাইল এটাই ক্লিক করবেন এবং আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম আইএসও ফাইলটি, যেহেতু সেটি ডেস্কটপে ডাউনলোড হয়েছিল, তাই আমরা এটা ডেস্কটপ থেকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমাদের আইএসও ফাইলটি। এবার ওপেন, এবার ওকে প্রেস করুন। আর এবার এটিকে সিলেক্ট অবস্থায় রেখে আপনাদের এই অ্যারো চিহ্নিত যে স্টার্ট লেখাটি আছে এটা ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা গ্রাফিক ইনস্টল এই অপশনটিতে সিলেক্ট করবেন। আপনারা চাইলে মাউস ব্যবহার করে নিতে পারেন। এবার
গ্রাফিক্যাল ইনস্টলারে গিয়ে আপনারা এটা এন্টার প্রেস করবেন। তো এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে রাখছি, আপনারা চাইলে ডাবল ক্লিক করতে পারেন অথবা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে পারেন। ইউনাইটেড স্টেট কান্ট্রি, আমরা এটাকে ইউনাইটেড স্টেট রেখে দিচ্ছি। এবার আমেরিকান ইংলিশ, আমি এটাকে ডিফল্ট অবস্থায় রেখে দিচ্ছি। পোস্ট টাইম আপনি ডিফল্ট অবস্থায় রাখতে পারেন কালি বা অন্য কোনো নাম দিতে পারেন, আমি এটি কালি রেখে দিচ্ছি। এবার কন্টিনিউ। ফাইলটি আপনি ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন, এটা আপনি কন্টিনিউ ক্লিক করে দিন। এবার আপনাদেরকে রুট পাসওয়ার্ড চাইবে আপনাদের কাছে, আপনারা যে পাসওয়ার্ডটি রুট হিসেবে সেট করতে চান সেটি সেট করে দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি এটি 1 2 3 4 5 6 7 8 9 এটি প্রেস করে দিই। আপনারা যদি পাসওয়ার্ডটি দেখে নিতে চান তো আপনি এখানে ক্লিক করে দেবেন শো পাসওয়ার্ড ইন ক্লিয়ার, এটা ক্লিক করলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 থেকে 9 পর্যন্ত টাইপ করে দিচ্ছি। এবার আবারও আপনাদেরকে একই পাসওয়ার্ড টাইপ করতে হবে, আমি এখানে শো করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আপনি এটি ইনস্টলের ক্ষেত্রে মাউস অবশ্যই ব্যবহার করতে পারবেন। এবার কন্টিনিউ। এটি আপনি স্টার্ন সিলেক্ট করে রাখতে পারেন, এটি আপনার টাইম জোনকে সিলেক্ট করবে। অপশনগুলোর উপর আপনি যদি ডাবল ক্লিক করেন তারপর সেটি কাজ করবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাবল ক্লিক ব্যবহার করতে পারেন মাউসের পয়েন্টারটি নিয়ে গিয়ে, অথবা কন্টিনিউ প্রেস করে একই কাজটি করে নিতে পারেন। গাইড ইউজ এন্ট্রি ডিস্ক, যেহেতু আমাদের ভার্চুয়াল ডিস্কটি অবশ্যই খালি, তো আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারি আপাতত। এটার উপর ডাবল ক্লিক করতে পারেন বা কন্টিনিউ ক্লিক করতে পারেন। আমি এটার উপর ডাবল ক্লিক করে দিচ্ছি মাউস পয়েন্টারটি নিয়ে। অল ফাইল ইন ওয়ান পার্টিশন রিকমেন্ড ফর নিউ ইউজার, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, প্রত্যেকটি ফাইল একটি ভেতর যাতে হয়ে যায়, তো এটাকে সিলেক্ট করে দিন। এবার ফিনিশে ক্লিক করুন। এবার আমি ফিনিশে ডাবল ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের যে কাজটি করতে হবে এটাকে ইয়েস করে দিতে হবে, এবার কন্টিনিউতে প্রেস করতে হবে। তারপর আপনাদের এরকম একটি পেজ আসবে, এখানে বলা আছে নেটওয়ার্ক মিরর ক্যান বি ইউজ টু সাপ্লিমেন্ট দ্য সফটওয়্যার দ্যাট ইজ ইনক্লুড অন দ্য সিডি-রম, দিস মে অলসো মেক নেওয়ার ভার্সন অফ সফটওয়্যার, অর্থাৎ আপনার কালি লিনাক্সটি যখনই তাদের নতুন ভার্সন রিলিজ করবে সেটি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে একটি নেটওয়ার্কের মাধ্যমে, ঠিক আছে, সেটি অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। আমি আপাতত এটিকে নো করে দিচ্ছি, আমি ম্যানুয়ালি এটি করতে পছন্দ করি। তো আপনারা চাইলে সেটি ইয়েস রেখে দেবেন, সেক্ষেত্রে আপনাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে আপনাদের সার্ভারটিকে ডিটেক্ট করানোর জন্য। আপনি এটি নো রেখে কন্টিনিউতে ক্লিক করে নিতে পারেন। এবার আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কি গ্র্যাব ইনস্টল করবেন, অর্থাৎ আপনার কম্পিউটারটি যদি ডুয়েল বুটে হয়ে থাকে তাহলে সেটি আপনি ব্যবহার করতে পারেন সেটি কম্পিউটারের ক্ষেত্রে। তো তারপর আমি এটি গ্র্যাব ইয়েস করে দিচ্ছি, গ্র্যাবের মাধ্যমে আমি এটি ইনস্টল করে নিচ্ছি গ্র্যাবটিকে। এবার ওকে, গ্র্যাবটিকে আমি আমার হার্ড ডিস্কে রেখে দিচ্ছি, এখান থেকে হার্ড ডিস্কটি সিলেক্ট করে দেবেন যেটি আমাদের ভার্চুয়াল হার্ড ডিস্ক, এটি সিলেক্ট করে দিবেন, কন্টিনিউ। এবার লেখা আছে ইনস্টলেশন কমপ্লিট, অর্থাৎ আমাদের ইনস্টল হয়ে যেতে আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করেন এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, তাহলে পুরো ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এরকম বুট ম্যানেজার আসলে আপনারা দুটি অপশন দেখতে পান, প্রথমেই কালি GNU লিনাক্স এবং অ্যাডভান্স অপশন, আপনারা প্রথমটি সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন স্টার হয়ে যাচ্ছে এবং সাথে সিলেক্ট কোনটি আছে আপনারা বুঝতে পারছেন। তো এটিকে রেখে এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। তো আমাদের কালি লিনাক্সটি ইনস্টল হয়ে গেছে। আপনারা এখন এই ইউজার নেমের ক্ষেত্রে প্রথমে রুট ব্যবহার করবেন, আমরা যেহেতু কোনো ইউজার তৈরি করিনি এবং ডিফল্ট অবস্থায় এটি রুট থাকে, RWT রুট ব্যবহার করবেন। এবং পাসওয়ার্ড আপনাদেরকে প্রথমে হয়তো বলা হয়েছিল যে আপনারা যে রুট নামের কোনো ইউজারের একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তো আমরা আপনারা হয়তো জানেন যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 এটি টাইপ করেছিলাম, সেক্ষেত্রে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 টাইপ করে দিলাম। এটি আপনার সেই রুট ইউজারের ডিফল্ট পাসওয়ার্ড, আপনি যে পূর্বে এটি সেট করে নিয়েছিলেন। এবার সাইন ইনে ক্লিক করুন। আমাদের কালি লিনাক্সটি ইনস্টল হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালি লিনাক্সের উইন্ডোটি চলে আসছে।
আর এটার মাধ্যমে আপনি সরাসরি এখন নেট ব্রাউজ করতে পারবেন। আশা করি আমরা দেখছি আসলে কাজ করছে কিনা নেট ব্রাউজ। এখানে আমি ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি। এখানে আমি গুগল লিখে টাইপ করেছি, দেখা যাক কি আসে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নেট ব্রাউজ করতে পারছি ইজিলি খুব, এবং বিভিন্ন কমান্ড লাইন অপশন সবকিছু মোটামুটি কাজ করছে। তো এই প্রক্রিয়ায় আপনারা কালি লিনাক্স আপনাদের ভার্চুয়াল বক্সে ইনস্টল করতে পারেন, ওরাকল ভার্চুয়াল বক্সে, এবং এটি সম্পূর্ণরূপে ফ্রি। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।